হারাধনের হারানো সম্পদ খুঁজে পেয়েছে বাংলাদেশ। আগে ভাবনা ছিল কোথায় পাওয়া যায় এমন ছেলে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা যদিও এখনো পটু, তবে দেহের গঠনে বোঝা বড়ই দায়। একটা বল ছোড়েন 150 কিলোমিটার গতিতে। বহির্বিশ্বে সাকিব আল হাসান যেমন নিজেকে অলরাউন্ডিং বিবেচনায় পরিচয় দিয়েছেন, তেমনি নাহিদ রানা এখন নিজেকে ইলেকট্রনিক পেস ইঞ্জিন হিসেবে পরিচয় দিতেই পারে। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়ার জন্য 150 গতির পেসার পাওয়া হয়তো বড় কিছু ছিল না, তবে বাংলাদেশেও যে এমন কিছু পাওয়া সম্ভব তার আভাস হয়তো পাওয়া গিয়েছিল অ্যালান ডোনাল্ডের কোচিংয়ের সময়ই। ডোনাল্ডের যত্নে ইবাদত, তাসকিন, তানজিমরা গতি শিখেছেন, তবে সেটা তখনও 140-এর গণ্ডি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। নাহিদের আগমন যখন হয়েছে তখন তার গতি ছাড়া কোনো কিছুই ঠিক ছিল না। তবে নিজের প্রতি অগাধ বিশ্বাসে রানা এখন বাংলাদেশের মূল আলোচনায়। গেল বছর নিজের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন আন্তর্জাতিক আঙিনায়। সে থেকেই বাংলাদেশের পেস ইউনিটের এক বাড়তি সম্পদ এখন নাহিদ রানা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের মূল কেন্দ্রবিন্দুতে যে শুধুই রানা। আগামীকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। গণমাধ্যমগুলোর মূল আলোচনা সমালোচনা যেন নাহিদ রানাকে ঘিরেই ছিল। শান্তও হয়তো বুঝেছেন দলের জন্য, দেশের জন্য রানা কত বড় সম্পদ। গণমাধ্যমের মতো ভারত, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মাথা ব্যথাও এখন বাংলাদেশের রানাকে নিয়ে। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দুবাইয়ের মাটিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশি কাপ্তান নাজমুল হোসেন শান্ত তাই আত্মবিশ্বাসী, সমর্থকদের সমর্থন পাবে স্টেডিয়ামে। তাই প্রেস কনফারেন্সে সমর্থকদের উপস্থিতি কামনা করলেন বাংলাদেশি এই কাপ্তান। ভারত ও বাংলাদেশের এই আলাদা উত্তেজনা হয়তো আরও বাড়াবে আগামীকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।